বরাক ভ্যালি চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতির প্রথম বার্ষিক অধিবেশন বুধবার লক্ষ্মীপুরের লাবক চা বাগানের খেলার মাঠে অনুষ্ঠিত হয়। বিশাল আয়োজনে অনুষ্ঠিত শ্রমিক সংগঠনের অধিবেশনে বরাক উপত্যকার ৩ জেলার প্রায় ১০,০০০ শ্রমিক জড়ো হয়েছিলেন এই অধিবেশনে। সংগঠনের প্রথম অধিবেশনে মাতৃবিয়োগের ফলে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় অনুপস্থিত থাকলেও তারই প্রচেষ্টায় এই অধিবেশন আয়োজিত হয়েছে বলে উল্লেখ করেন সমিতির নেতৃবৃন্দ। মুখ্য অতিথি বিধায়ক কৃষ্ণেন্দু পাল বলেন, চা শ্রমিকদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর। সমহারে প্রত্যেক জাতি জনগোষ্ঠীর উন্নয়ন ত্বরান্বিত করা সরকারের লক্ষ্য। সরকার শ্রমিকদের স্বার্থ রক্ষায় অনেক প্রকল্প হাতে নিয়েছে। বাগান অঞ্চলে শিক্ষাক্ষেত্রে আগের তুলনায় অনেক বেশি গুরুত্ব আরোপ করেছে রাজ্য এবং কেন্দ্র সরকার। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য সুদীপ কুমার, বিজয়তা মাহাতো, অনিল কুমার ত্রিপাঠী, অধ্যাপক ডক্টর রাজেন্দ্র প্রসাদ গোয়ালা, অধ্যাপক জয়দীপ ধুবি সহ ৩ জেলার বাগান পঞ্চায়েত কমিটির কর্মকর্তা, গ্রাম পঞ্চায়েত প্রতিনিধি, চা বাগান এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সহ ৩ জেলার সাংগঠনিক কর্মকর্তা। যে আমাদের চা জনগোষ্ঠীর সাধারণ বেসিক দরকার, যেটা দরকার, আমাদের জরুরত আছে, এই জিনিসটাই দিয়েছি। প্রথমে আমরা দিয়েছি চা বাগানের মানুষ, চা জনগোষ্ঠী যারা আছে, চা বাগানে বসবাসকারী মানুষদেরকে পাট্টা ল্যান্ড দেওয়ার ব্যবস্থা করা হোক। বহুত বড় একটা কথা রাখেছি আমরা। প্রথমে ১ নম্বর আমরা এজেন্ডার মধ্যে দিয়েছি চা বাগানের মানুষকে যাতে পাট্টা দেওয়া হোক। আওয়াজ উঠাতে হবে, আমরা মাংবো, মিষ্টি মুখে মাঙে করে আমরা লিব, সরকারকে বলবো দেন। আজকে আমরা সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছি। আমি খালি বলতে চাইছি, আমার কাছে 4টা পাট্টা জমিনের কারণে এই জিনিসটা জানা উচিত আমাদের। আমরা বেজান প্রকল্প পাই, কিন্তু পাট্টা জমিন না থাকার কারণে আমাদের প্রধানমন্ত্রী একটা প্রকল্প দিয়ে রেখেছে PM কিষানের, এটা থেকে অনেক মানুষ বঞ্চিত হয়ে যাচ্ছে। চা বাগানের মানুষের পাট্টার জমিনই নাই, যার জন্য আমরা আবেদনটা দিয়েছি। আপার আসাম, ব্রহ্মপুত্র ভ্যালি আর বরাক ভ্যালির হাজিটা যাতে সমান রূপে করা হোক। তৃতীয় নম্বর আমরা রাখেছি, আমাদের চা বাগানের কিছুটা বাগানের অবস্থা এমন যে 10 সপ্তাহে রেশন নাই দেয়। যখন তলব আসে, আজকে সোমবারে তলব দিবার জায়গায় কোনো সময় শুক্রবারে হয়, হাজিরারও কোনো মানদণ্ডটা ঠিক নাই। এই যে সিক গার্ডেন, যে গার্ডেনগুলো মানে মরার পথে আছে, সরকার আমাদের চা জনগোষ্ঠীর মানুষদেরকে দেখে করে এই গার্ডেনগুলোকে কমসে কম ঠিক করে দিক। এনেকুৱা বৰাখাই আমাৰ ইয়াত বৈতাকাল টি গাৰ্ডেন আছে, এনেকুৱা মালিক পলাইছে আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ এইটো নলেজো আছে। এইটোৰ কাৰণে যাতে এইটো ৰিষ্টাৰ্ট হয়, এইটোৰ কাৰণে আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ অলৰেডি মেছেজ আছে, এইটো কাম চলি আছে। জিলাধিপতি মহোদয় অলৰেডি মিটিং কৰিছে, আপোনালোকে দেখিছে, আৰু খুব শ্বৰ্ট টাইমৰ ভিতৰত এইটো শ্বৰ্ট আউট হ'ব। আমাৰ মুখ্যমন্ত্ৰী ফালৰ পৰা চাহ বাগিচা উন্নয়নৰ কাৰণে আপোনালোকে চব প্ৰত্যেকটা ছেক্টৰ, এডুকেশ্যন, হেল্থ, ইলেক্ট্ৰিচিটি, প্ৰত্যেকটা ছেক্টৰত চাহ বাগিচাৰ যাতে উন্নয়ন হয়। বিশেষকৈ এডুকেশ্যনৰ ক্ষেত্ৰত যিটো হৈছে, চাহ বাগিচাত মডেল হাই স্কুল স্থাপনা কৰা, এইটো এটা ডাঙৰ এচিভমেণ্ট। এতিয়া আপোনালোকে গ'লে, যেনে আমাৰ পাথাৰকান্দি কনষ্টিটুৱেঞ্চিত 5-5টা চাহ বাগিচাত মডেল হাই স্কুল হৈছে, আৰু ছাত্ৰ ছাত্ৰীবিলাকে যেনেকুৱা পঢ়া লেখা কৰি আছে, আজি পুষ্টিকৰ খোৱা দাৱাৰ ব্যৱস্থা এই চাহ বাগিচাত হৈছে, যাতে এই আমাৰ অপুষ্টিৰ অভাৱে যাতে মানে তেওঁলোকে যাতে দুখাব নালাগে, কৰিব নালাগে। এইকাৰণে আমাৰ চাহ বাগিচাত যাতে পুষ্টিকৰ খাদ্য পায় তাৰ ব্যৱস্থা কৰা হৈছে। ৰেচন কাৰ্ড প্ৰত্যেকটা, আয়ুষ্মান ভাৰতৰ কাৰ্ড, অৰুণোদয় চব পালে চাহ বাগিচাৰ কাৰণে এটা বেলেগ ব্যৱস্থা লোৱা হৈছে। এইটো মেইন কথা নহয়, মেইন কথা হৈছে আমি বিধায়ক, যি সংগঠনেই আমাক আমন্ত্ৰণ জনাব মই যাম। আৰু চাহ বাগিচাৰ উন্নয়নৰ কাৰণে যদি কোনোবা সংগঠন ওলাই আহে, তেওঁলোকে কাম কৰিব বিচাৰে, আমাৰ পূৰ্ণ সমৰ্থন আছে।